উপর থেকে লালবাগ কেল্লার যে ভিউটা দেখতে পাচ্ছেন, সো চতুর্দিক দিয়ে ওই পাশেই হচ্ছে হাম্মামখানা, মাঝখানে পরিবিবি, আর এই পাশে হচ্ছে 3 গম্বুজ মসজিদ। উপর থেকে ভিউটা আসলে দেখতে জাস্ট অসাধারণ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ শিমু ফ্রম শিমুস প্ল্যানেট। আজকে আমি মুঘল আমলের একটা দুর্গতে চলে এসেছি। আপনারা নিশ্চয়ই পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পেরেছেন, থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, এটা হচ্ছে লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা একটা মুঘল আমলের নিদর্শন, সে তখনকার আমলে এটা গঠন করা হয়েছে। তো এটাই আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এখানে দেখার মতো তেমন কিছু নেই, কিন্তু যতটুকু আছে শিক্ষণীয় অনেক কিছু আছে। তো এখানে আসতে গেলে আপনাদেরকে কি করতে হবে, নিউ মার্কেট হয়ে যেই বাসগুলো থাকে, 27 নাম্বার কি বাস, ওইটা ভিআইপি 27 যে বাসটা থাকে ওইটা করে আপনারা আজিমপুরে চলে আসতে পারেন। তারপর আজিমপুর থেকে রিক্সা নিয়ে আপনারা লালবাগ মোড় বা লালবাগ রোডই আছে, তো সেই রোডে আসলে আপনারা এই লালবাগ কেল্লা পেয়ে যাবেন, বা রিক্সাওয়ালাকে বললে ওরা এখানে নিয়ে আসবে আপনাকে। আর এটা আপনাদের প্রবেশ করতে গেলে পার পারসন 30 টাকা করে খরচ পড়বে। তো দেখে নেওয়া যাক এখানে কি কি আছে। তো লেটস জাম্পিং ইনটু দ্য ভিডিও। লালবাগ কেল্লা ঢাকার এক ঐতিহাসিক মুঘল দুর্গ, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র প্রিন্স মোহাম্মদ আজমের নির্দেশে। কিন্তু পরে তিনি দিল্লি চলে যান, এতে কাজ বন্ধ হয়ে যায়। পরে তার উত্তরসূরি মুঘল সুবাদার শায়েস্তা খাঁ 1680 সালে পুনরায় নির্মাণ কাজ শুরু করেন। কাজ চলাকালীন 1684 সালে শায়েস্তা খাঁর কন্যা পরিবিবির মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর কারণে তিনি দুর্গটিকে অশুভ মনে করেন, অপয়া মনে করেন এবং অসমাপ্ত অবস্থায় নির্মাণ কাজ বন্ধ করে দেন। বর্তমানে লালবাগ কেল্লার প্রধান আকর্ষণ হলো পরিবিবির সমাধি। তারপরে রয়েছে লালবাগ মসজিদ এবং দেওয়ান-ই-আম ও হাম্মামখানা। লালবাগ কেল্লার 3টি প্রধান স্থাপনার মধ্যে অন্যতম হচ্ছে পরিবিবির সমাধি, যেখানে পরিবিবি সমাহিত আছেন। পরিবিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ, মার্বেল পাথর, কোষ্টি পাথর, সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে মাজারটি সজ্জিত করা হয়েছে। ভিতরে যে কবরটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে পরিবিবির কবর। যখনই আসলে মারা গিয়েছিল, সো এই আওরঙ্গজেবের এই সময়ে এই পরিবিবি মারা যাওয়ার পরে আসলে লালবাগ কেল্লাটা অসম্পূর্ণ রয়ে যায়, বাট তার আসলে কবরটা এখানেই সংরক্ষিত আছে এবং চারপাশে কয়েকটা ঘর দিয়ে আবৃত করা আছে, 23টার মতন পরিবিবির এই কবরের চারপাশে। পরিবিবি মাজারের পশ্চিম পাশে রয়েছে শাহজাদা আজম নির্মিত আরেকটি স্থাপনা শাহী মসজিদ। আয়তাকারে নির্মিত 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ। বর্তমানে মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে। আর পরিবিবি মাজারের পূর্ব পাশে রয়েছে দেওয়ানি-আম ও হাম্মামখানা। দেওয়ানি-আম বা হাম্মামখানা মূলত সুবিধার্থের বাসভবন হিসেবে ব্যবহার হতো। এই দালানের নিচতলা ছিল বাসভবন আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানে-আম। শায়েস্তা খাঁ এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত। এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন। এই দুই পাশের গেটটাই আসলে অসম্পূর্ণ রয়ে যায়। এই পাশের একটা গেট আর অপোজিট সাইডে ঢোকার আগের একটা গেট। এই দুইটা গেটই আসলে অসম্পূর্ণ, কারণ লালবাগ কেল্লাটা পুরোটা সম্পূর্ণ করতে পারে নাই, এই জন্যই অসম্পূর্ণ রয়ে যায় দুইটা গেট। বর্তমানে লালবাগ কেল্লা বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে আছে। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং শিক্ষামূলক ভ্রমণের স্থান। কেল্লার চারপাশে আছে সুদৃশ্য বাগান, পানির ফোয়ারা এবং অসংখ্য পাখি, যা পর্যটকদের শান্ত ঐতিহাসিক পরিবেশ উপহার দেয়। রবিবার সাপ্তাহিক বন্ধ। জনপ্রতি টিকিট লাগে 30 টাকা, যেটা আমি আগেই মেনশন করে বলেছি। বিদেশি পর্যটকদের জন্য লাগে 200 টাকা। 5 বছরের নিচের বয়সী শিশুদের জন্য কোনো রকম টিকিট ফি লাগে না। এখানে এসে আপনারা খুবই একটা সুন্দর পরিবেশ উপহার পাবেন আর পরিবারকে নিয়ে সুন্দর সময় কাটাতে পারবেন। হ্যাঁ, আপনাদের লালবাগ কেল্লাটা পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আসলে লালবাগ কেল্লা অনেক কিছু দেখার না, বাট ফ্যামিলিকে নিয়ে আপনারা যে লালবাগ কেল্লার এই 3টা সমাধি বলতেছি, একটা সমাধি আর বাকি স্থাপত্যের চারপাশে বসে থাকার জন্য ফ্যামিলিকে নিয়ে এনাফ জায়গা আছে, যেটা আপনি বিকেলের দিকে যদি হয় 2টা থেকে 3টার দিকে খুবই ভালো একটা সময় কাটাতে পারবেন। একটু ঝামেলা শুধু পুরান ঢাকার একটু
একটু জ্যাম, আপনার একটু বিচড়ায় আসতে হবে বা একটু ঝামেলা পোহাতে হবে। এছাড়া জায়গাটাতে ঢোকার পরে আপনার এই পুরান ঢাকার যে রিক্সার যে জ্যামটা ওইটার ফিল করবেন না। শিমু, তোমার অনুভূতিটা বলো। হ্যাঁ, অনুভূতি খুবই ভালো। মুঘল সাম্রাজ্যের মুঘল আমলের একটা হচ্ছে স্থাপত্য দেখতে পারলাম। এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারা ইতিহাস সম্পর্কে জানতে পারবে, আবার পরিবার নিয়ে আপনারা একটা সুন্দর সময় কাটাতে পারবেন, কারণ এখানে ফাঁকা জায়গা আছে, অনেক ফুল ফলান দিয়ে গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো আছে, বসে খুব ভালোভাবে গল্প করতে পারবেন। তো এই ছিল। আর রবিবারে তো এটা কিন্তু অফ থাকে, এটাই হলো অসুবিধা। আর হলো টিকিট প্রাইসও খুবই অল্প, যে অনায়াসে চলে আসতে পারেন। তো সব মিলে একটা ফুল প্যাকেজ, ভালো একটা জায়গা পাবেন ঘোরার মতো। তো বলবো চলে আসতে পারেন যারা যারা এখনও আসেননি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের জন্য অনেক কষ্ট করা, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কোন জায়গায় আমাদের ভুলভ্রান্তি হচ্ছে, আরও কি আপনারা জানতে চান। তাহলে আশা করছি আমরা আরও ভালো আপডেট করতে পারবো। এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।